নবী পাক আরাম করছেন, শুয়ে আছেন মক্কা জমিনে। গভীর রাত, রাতের অন্ধকার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর আমার নবী পাকের খেদমতে আছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, রাতের অন্ধকার নবী আমার হুজরার মধ্যে বসে বসে অঝরনানে কাঁদছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর বললেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। কি ব্যাপার? এত গভীর রাতে, রাতের অন্ধকার, আপনি বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কার দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন? নবীজি বলেন, আলী না না, আমি মক্কার দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদি নাই। আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, হুকুম হয়ে গিয়েছে, আমি মক্কাতে মদিনায় চলে যাব। আমার বড় আশা ছিল এই মক্কার জমিতে দিনী তালিম, দিনী শিক্ষা দেব। আমার আল্লাহর কাছে বারবার আমি কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ এই মক্কা হলো আমার জন্মস্থান, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার দাদার দেশ। এই মক্কা ছেড়ে আমার যেতে মন চাই নাই। আমার আল্লাহ জানে, আমার হাবিব না না, আপনি মক্কার জমি তাইবেন নাই। এই মক্কার মানুষরা আপনাকে এত জুলুম অত্যাচার করবে, লাঞ্ছিত অপমানিত করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো নাই। আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আলী, আমি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমিরুল মুমিনিন হযরত আলী হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর আপনি তো এই মক্কাতে মদিনায় চলে যাবেন, আমি আলী এই মক্কার জমি তাইব। ওই মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, ওই মদিনা ছেলেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনি পেয়ে খুশিতে ফুর্তিতে আনন্দে বাগে বাগ হয়ে যাবে। আমি আলী আপনার নূরানি চেহারা দেখতে পাবো নাই। আমি আপনার হুজরার মধ্যে থাইব। এই মক্কা দুশমনের আপনাকে না পেয়ে আমার উপর জুলুম অত্যাচার করবে, আমাকে মারধর করবে, তীর বললাম ছুঁড়ে ছুঁড়ে মারবে। আমি আলী মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নবীজি বলেন, আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। নবীজি আমার গভীর রাত, রাতের অন্ধকার, হুজরাতে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছেন। আমিরুল মুমিনিন হযরত আলী হুজুর হুজরাত দরজার সামনে দাঁড়িয়ে আমার নবী পায়ে তাকে কাঁদতে লাগলেন। বারবার নবী যে পিছন থেকে তাকায়, দেখছেন আলী হুজুর দরজার সামনে দাঁড়িয়ে কাঁদে। হঠাৎ আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেলেন। পথে যেতে থমকে দাঁড়িয়ে বলেন, আলী এই মক্কার বহু মানুষের আমানতে ধন দৌলত গনিমতের মালপত্র আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমার এই হুজরার মধ্যে রাখা আছে। তবে আমি নবী মক্কাতে মদিনায় চলে যাচ্ছি। সকাল হয়ে যাওয়ার পরে মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেলে তারা চিন্তায় পড়ে যাবে। তাদের আমানতের ধন যা আছে সকালবেলা একটা একটা করে বুঝিয়ে দেবে। আমিরুল মুমিনিন চিন্তা, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি কোনো চিন্তা করবেন নাই, আমি আলী আপনার হুজরার মধ্যে আছে, আপনি যান। আমিরুল মুমিনিন হযরত আলী চিন্তা করলেন, যেখানে আমার নবী পাক আলী
এই মক্কার মানুষদের আমতের দ্বন্দ্ব তুমি পৌঁছে দেবে। এই মক্কার কোন মানুষের ক্ষমতা আছে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারি? হুজুর আপনি যান, আমি আছি। হযরত আলী হুজুর চিন্তা করলেন, আমি তো নবীজির হুজরার মধ্যে থাকবো, যেখানে নবীজি বলেছেন সকাল হয়ে যাবার পরে এই মক্কার মানুষদের সব আমানতের দ্বন্দ্ব জিনিস সব পৌঁছে দেবে। এই মক্কার কোন মানুষের ক্ষমতা আছে যে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারে? আমিরুল মুমিনিন নবী পাকের হুজরার মধ্যে আরাম করলেন, আর নবীজি চলে যাচ্ছেন গভীর রাত। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দরজা ঠুকছেন। আবু বকর খালি জবানে বলার অপেক্ষা, নবী পাকের জবান থেকে আওয়াজ করার অপেক্ষা। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। ওই গভীর রাত, রাতের অন্ধকার, যখনই আমার নবীজি আবু বকরের ঘরে দরজায় আঘাত করলেন, আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর আমি তো এই মক্কা থেকে মদিনায় চলে যাব, আমার কেউ সাথী নেই, তুমি কি আমার সাথে যাবে? আবু বকর বলছে, হুজুর বিগত বেশ কিছুদিন আপনি আগে বলেছিলেন যে আবু বকর আমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমার তো কেউ সাথী নেই, তুমি কি আমার সাথে যাবে? আর আমি আবু বকর বলেছিলাম, জি হুজুর আমি আপনার সঙ্গে এই মক্কাতে মদিনায় যাব। আমি সেই থেকে আমি আবু বকর একটা রাত আরাম করি নাই। আমার পরিবারের ছেলে মেয়ে সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর ঘুমাই না। আমি আবু বকর এই ঘরের হুজরার দরজায় পিঠ লেগে দাঁড়িয়ে থাকি, রাতকে রাত দাঁড়িয়ে আছে। কেন? না জানি আপনি কখন এসে আমার দরজায় কারাঘাত করবেন, দরজা ঠুকবেন, আবু বকর ডাকবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন, হুজুর বিয়াদবি হবে। হুজুর সেই থেকে আমি আবু বকর একটা রাত ঘুমাই না, আমার ঘরের দরজা পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। তাই জি হুজুর চলো। নবীজি আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা দিচ্ছেন, মক্কা ছেড়ে চলে যান। কি জুলুম! আমি ওইদিকে এখনো যাচ্ছি না। মনের দুঃখে মনের কষ্টে নবীজি আবু বকর চলো। আবু বকরকে সঙ্গে নিয়ে উঠের পিঠে সওয়ার হলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে যেতে এই রৌদ্র তাপ কাঠ ফাটা রোদ, নবীজি আমার বলে আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, কোথায় পাবেন পানি? কে দেবেন পানি? এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই। রৌদ্র তাপ, লক্ষ লক্ষ মাইল ক্রসপথ মরুভূমির বাংলার বালু, এখানে তো পানি পাওয়া যাবে নাই। দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 রৌদ্র তাপ, নবীজি আমার বলেন আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, কোথায় তো পানি পাওয়া যাবে কিনা দেখো। আবু বকর বলেন, বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, এই রৌদ্র তাপ কোথায় পাবেন পানি? কে দেবেন পানি? এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই। তবে চলুন ওই যদি একটা বাড়ি দেখা যায়, হুজরা দেখা যায়, নিশ্চয় আমরা যদি হুজরার কাছে বাড়িটা চলে যাই, আমরা একটু পানি পাবো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, আমার নবী পাকের জীবনে আমার নবী পাক কি কান্না কেঁদেছিলেন। আবু বকর
আমার মন চাই না এই মক্কা ছেড়ে মদিনায় যেতে। এই মক্কা আমার বাবা দেশ, এই মক্কা হল আমার দাদা দেশ, এই মক্কা হল আমার জন্মস্থান, এই মক্কা হল আমার বাড়ি। এই মক্কার মানুষেরা আমার উপরে এত জুলুম অত্যাচার করবে, আজ আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে। আবু বকর তাকে তো কোথায় পানি পাওয়া যাবে না। আবু বকর বললেন বিয়ারে মাফ করুন, চলুন ওই যে হুজরা আছে, ওই যে বাড়িটা আছে, বাড়িটা গেলে আমরা একটু পানি পাবো। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে পথে যেতে যেতে সেই হুজরা দরজার সম্মুখে পৌঁছে গেলেন। সেই বাড়ির দরজার সম্মুখে গিয়ে দরজায় করাঘাত করলেন। এক বাড়ি বললেন, কে বাবা তোমরা আমার দরজা ঠুকতে লেগেছো? এই বাড়ি আমাদের বড়টা পিপাসা লেগেছে, বড়টা তৃষ্ণা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন, আমাদের তো আস্থার ব্যবস্থা করুন, একটু বসার ব্যবস্থা করুন। বাড়ি বলতে না হবে না, যান আমার বাড়িতে আমার পরিবার কেউ নাই, আমার বাড়িতে কেউ নাই। এই বাড়ি তবে আমাদের বড়টা পিপাসা নিয়ে তো পানির ব্যবস্থা করুন। হবে না, এখানে পানি পাওয়া যাবে না, আমার পরিবারে কেউ নাই, আমার স্বামী ছাগলের পাল দুম্বার পান চড়াতে চলে গেছে। সন্ধ্যার সময় যখন ছাগলের পাল দুম্বার পান নিয়ে আসে, আমি আর আমার স্বামী ওই ছাগলের দুধ দিয়ে খাই, এখানে পানি পাওয়া যাবে না। আবু বকর বললেন বিয়ারে মাফ করুন, উপায় কি করা যায়? এখানে তো কোনো পানির ব্যবস্থা নেই, পানি পাওয়া যাবে না। এই জি হুজুর, উপায়? আবু বকর, এই তো গরম, এই রৌদ্র তাপ, এই রৌদ্র চাপ, কোথা যাবে? ফাঁকা একটু বাইরে এখানে বসো না, ছাওয়া আছে, এখানে বসো। নবীজি বসে আছেন, আবু বকর বসে। নবীজি আবু বকর, দেখো না একটু বাড়ি আসবে বলে একটু পানি পাওয়া যায়। আরে বাড়ি হলি একটু পানি হবে না? হবে না। আবু বকর শোনো, ওই দেখো একটা ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালিকে বলো, বলে পারমিশন নাও, ওই ছাগলের তো দুধ দিয়ে আমরা খাবো। বলেন কোন ভাবে পড়েছেন? পড়েছি স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়াশোনা করেছি, করেছেন। পড়তে বলছে, পরে জিনিস না বলিয়া হাত দিলে কি হবে? পরে জিনিস না বলিয়া খাওয়া যাবে। পেলকুর থেকে এই বৈজ্ঞানিকরা, এই শিক্ষকরা, এই পণ্ডিতরা, এই লেখকরা যুগে যুগে হয়ে আসছে, নবী কবে জমা করে আসছে। নবীর আদর্শ নবী বলতে, আবু বকর বাড়িওয়ালিকে বলো, ওই যে ছাগলটা দাঁড়িয়ে আছে, একটু ছাগলের দুধ দিয়ে আমরা পারমিশনটা নিয়ে আসি। পারমিশন নিলে খাওয়া যাবে, না নিলে খাওয়া যাবে? আমার আপনার নবী দিনা দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বাড়িওয়ালাকে বলে তো পারমিশন নিয়ে নাও, আমরা এই ছাগলের দুধ খাবো। এই বাড়িওয়ালি, ওই যে দূরে একটা ছাগল দাঁড়িয়ে আছে, তো পারমিশন দেন, আমি ছাগলের দুধ খাবো। বাড়িওয়ালা বলেন, আপনাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন না, ও তো প্রতিবন্ধী ছাগল, ন্যাংরা খোঁড়া ছাগল দাঁড়িয়ে আছে, কমজোর যে দুর্বল ছাগল, ও ছাগলের দুধ হবে না, আর আপনার বলছি ছাগলের দুধ দিয়ে খাবো, হবে না। হুজুর হবে না, বলছি হবে না। না হুজুর, কি রৌদ্রতাপ, রৌদ্রতাপ আমরা ঘরে এসি লাগিয়ে দিয়েছি, দেখছেন না মসজিদে একটা না চারটে পাঁচটা ধরেছি।
ঘরে দুটো তিনটে করে চলছে, তাহলে বলে সেদিন আমার নবী পাকের জামানে আমার নবী পাক মনের দুঃখে মনের কষ্টে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কেন? নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে। যাবার পর আবু বকর বলো না একটু পারমিশন নাও না, এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, ওই একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি তখন চিন্তা কি মুসিবতে পড়ে গেল, ঘরের দরজা ফাঁক দিয়ে দেখছি, ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে যে আমার ঘরের দরজার সামনে দুজন মানুষ বসে আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, যে আজকে আমার ঘরের দরজার সামনে দুজন যে মানুষ বসে আছে এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের নূরওয়ালা নূর করেছেন, বলে নূরানি চেহারা নিয়ে বসে আছেন, আর বাইরে ঘরের দরজা ফাঁক দিয়ে দিচ্ছি কে আল্লাহ বসে আছে। একটু মনটা নরম হয়ে গেছে। নবীজি আবু বকর এখন একটু বোঝা আমরা এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়ি তখন বলছে ঠিক আছে, আপনি যখন বারবার বলছেন ও ছাগলের দুধ হবে না তো আপনার চান, একটু দুধ দিয়ে খাবে না হুজুর বলে পারমিশন দেন। হুজুর পারমিশন পাওয়া গেছে, তাই যাও একটা বাটি চেয়ে দাও, একটা বাটি চাইলো, ছোট করে বাটি দিয়েছে। নবীজি আবু বকর বাড়িওয়ালিকে বলো না ওই ছোট বাটিতে হবে না, একটা বড় করা বাটি, বড় কোনো বাটি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে সেই দুধের বড় বাটি নিয়ে পথে যেতে 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 সেই পদে পদে নানা ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা যাওয়ার সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই পদে পদে নানা খোলা ছাগলকে তাজা করে দিলেন। ও ছাগলের যাওয়াতে আওয়াজ আছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবে মা কোন বিয়াদবে ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনাদের বড়টা পিপাসা লেগেছে, বড়টা তেষ্টা লেগেছে। আমার আল্লাহ আমার দুধের বটে বহু দুধ দান করেছেন, আপনার তাজ আমার দুধ দিয়ে খান। আমি যন্ত্রণা তারা সে থাকতে পারে নাই। নবীজি আবু বকর তাদের দুধ দিতে শুরু করো। আবু বকর বাড়ি ধরলেন, দুধ দিতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গেছে। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একদিকে আবু বকর মুখ লাগিয়ে খায়। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একদিকে আবু বকর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনা তেষ্টা মিটে যায়। খাওয়া হয়ে যাওয়ার পরে নবীজি আবু বকর খাওয়া হয়ে গেছে জীবন। তবে আবু বকর দেখছে যে আমাদের দিনে দুধ খেতে 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 দুইজনের তেষ্টা মিটে গিয়েছে, তবে পাখির এক ফোঁটা দুধ কমে নাই। আবু বকর যাও বাড়িকে বলে দাও এতে একবারে দুধ আছে, আপনার স্বামী যখন আসবে আপনার স্বামী তারা আপনাদের খেয়ে নেবেন। আবু বকর একবারে দুধ নিয়ে নিয়েছেন, একবারে দুধ নিয়ে বাড়িওয়ালি আমাদের দিনে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দিনে তেষ্টা মিটে গিয়েছে, এতে একবারে দুধ আছে। আপনার স্বামী যখন ছাগলের পাল দুধ পা চড়িয়ে আসবেন আপনার স্বামী তেল আপনাদের খেয়ে নেবেন। বাড়ি চিন্তা করে কি ব্যাপার, তোমার প্রতিবন্ধী নাড়া খোঁড়া ছাগল, তাকে দেখেন সেই প্রতিবন্ধী নাড়া খোঁড়া ছাগল নয়, সেই ছাগল
তাজা হয়ে দাঁড়িয়ে থাকবে বলে নবীজি আমার আবু বকর যাও এই একবারে দুধ বাড়িওয়ালাকে দিয়ে দাও, একবারে দুধ দিয়ে বাড়িওয়ালাকে দিয়ে আবু বকর আমার নবী পাক পথে হেঁটে চলে যাচ্ছেন। বারবার বারবার বাড়িওয়ালা আমার নবী পাককে দেখতে লাগলেন। পৃথিবীতে আমি এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। আল্লাহুম্মা এবারে বলেন নবীজি কি বলেছিলেন গো, আবু বকর যাও বাড়িওয়ালিকে, খেয়াল আছে না ভুলে গেলেন? কি বললেন গো? আবু বকর বাড়িওয়ালিকে বলে দাও এতে কি আছে গো, এক বাটি দুধ আছে। খেয়াল আছে না ভুলে গেছেন? সেই জায়গায় ফিরে আসছি, যাও বলে দাও এক বাটি দুধ আছে, আপনার স্বামী আসবে, আপনার স্বামী তারা আপনাদের খেয়ে নেবেন। বাড়িওয়ালি দূর থেকে দেখছে যে পৃথিবী জীবনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি। আমার নবীজি চলে যাচ্ছেন, পথে যেতে 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 মদিনা পৌঁছে গেছে। সময় কাটতে 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 সন্ধ্যা হয়ে আসছে। বাড়িওয়ালির স্বামী সব ছাগলের পাল, দুম্বার পাল, উটের পাল নিয়ে আসছে। আস্তে 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 গোয়ালখানার কাছে যাচ্ছে। গোয়ালখানার দরজার কাছে গিয়ে দেখছে কি ব্যাপার, এ তো প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল ছিল, এত সুন্দর তেজিয়ান তাজা হলুদ করে। ও যুবক বারবার দেখছে কি ব্যাপার, সব ছাগল দুম্বা গরু গোয়ালখানার মধ্যে বাঁধছে আর বারবার বারবার ওই ছাগলটাকে দেখছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পায় বিদায় নিয়ে চলে যাবার পরে ও যুবক বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। ওরে আমার হালিয়া বিবি সাহেবা, কি ব্যাপার, আমার প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল, কিন্তু ন্যাংড়া খোঁড়া ছাগল আর ন্যাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার ঠিক করে বলো। আলিয়া বিবি সাহেবা, আমার বাড়ি থেকে কেউ এসেছিল? ও যুবকের আলিয়া বিবি সাহেবা বলেন, বাড়িওয়ালা বলতেন হ্যাঁ দুইজন মানুষ এসেছিলেন, পৃথিবীর জমি এত মানুষ দেখেছি, এরকম মানুষ কি আমার জীবনে চোখে দেখি নাই। তাই? হ্যাঁ। কি করলে তুমি? কি বললো না, তিনারা দুজন এসে বললেন এই বাড়িওয়ালি এটা আমাদের আশ্রয়ের ব্যবস্থা করলাম, আশ্রয়ের ব্যবস্থা করেন। আমি বললাম হবে না, যান, আমার বাড়িতে আমার পরিবারে কেউ নেই, এখানে আশ্রয় হবে না। তারা বলল ঠিক আছে, আমাদের বড্ড পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন, একটু পানি দেন। আমি বললাম হবে না, এখানে পানি পাওয়া যাবে না। আমার স্বামী ছাগল দুম্বা যা চড়াতে গেছেন, যখন সন্ধ্যা হয়ে আসে, যখন ছাগল দুম্বা নিয়ে আসে, ওই ছাগলের দুধ দিয়ে আমরা খাই, আমি আর আমার স্বামী খাই, হবে না। তাই কি হলো, বারবার আমাকে বললেন একটু ওই ছাগলের দুধ দিয়ে খাবো। আমি বলছি প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল, ও তো দুধ হবে না। তারা বলেন বারবার আমাকে বলেন একটুখানি পারমিশন দেন, আমি কিছুতেই পারমিশন দিইনি। বারবার যাই বাড়িওয়ালি একটু পারমিশন দেন না। তা আমি দেখছি আমার ঘরের দরজা ফাঁক দিয়ে দেখছি যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না, যে আজকে আমার বাড়ির সামনে দুজনে বসে আছে। তাই বারবার বললেন ওই ছাগলের দুধ দিয়ে খাবো। বারবার বলার জন্য আমি বলি ঠিক আছে, আপনার যে দুধ খান। আমার কাছে একটা বাটি চাইলো, বাটি দিলাম। আমি দেখতে পাচ্ছি ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা, ওই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা।
যাবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার এই প্রতিবন্ধী নাংড়া খোঁড়া ছাগলের নাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়েছে। গজরে বলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পায় বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও যুবক বাড়িওয়ালির কাছে সব সংবাদ দিলেন। খবর নেওয়ার পরে যুবক চোখের পানি ছেড়ে দিলেন। ওরে আমার হালিয়া বিবি সাগেবা শুনে লাও, কি সর্বনাশ করে ফেললে। আমি তাওরাত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। ওরে আমার হালিয়া বিবি সাগেবা শুনে লাও, পৃথিবীর জমিনে আমার আল্লাহ অর্থাৎ একটা মানুষকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন। তিনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না, তিনার পরে আর কোন নবী পয়গম্বর হবে না। ওরে আমার হালিয়া বিবি সাগেবা শুনে নাও, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আমার আল্লাহ এই মক্কার জমিনে পাঠাবেন, এই মক্কার মানুষেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু এত জুলুমে এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু মনে দুঃখে মনে কষ্টে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। ওরে আমার হালিয়া বিবি সাগেবা, যখন এই মক্কার মানুষেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু জুলুম অত্যাচার করবে, এই রৌদ্র তাপ রৌদ্র চাপ মনে দুঃখে মনে কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। এই রৌদ্র চাপ রৌদ্র তাপ মুহাম্মদ সাল্লাল্লাহু বড় কষ্ট পাবে, কষ্ট হবে। যার জন্য আমি এই বিল্ডিং তৈরি করেছি, এই বাড়িটা তৈরি করেছি, এই হুজরাত সুন্দর খুবসুরত ঘর বাড়ি তৈরি করেছি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে বসাবো, তিনি একটু খায় খেদমত করবো। ওরে আমার হালিয়া বিবি সাগেবা শুনে লাও, আমি যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু দেখতে পেলাম না, তার খায় খেদমত করতে পারলাম না, তিনাকে দেখতে পেলাম না, আমি আর কার জন্য বিল্ডিং এ থাকবো, কার জন্য বাড়িতে থাকবো? না না, আমি আর এই হুজরায় বাড়িতে থাকবো না। ওরে আমার হালিয়া বিবি সাগেবা চলো, সব আসবাবপত্র জিনিসপত্র সব গুছিয়ে গাছে নিয়ে ও যুবক আলিয়াকে সাথে নিয়ে ওমর বিরাকা বাগা রাস্তা দিয়ে পথে যেতে 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 মদিনার জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। বাৎসরিক বছরে একদিন বাবাজি, আমি আগে বুঝে বলেছি, আমি যে রুটটা ধরে ফেলেছি, যে রাস্তা ধরে ফেলেছি, পরস্পর আসছে, হুজুর পরিবারের সব ধরে নিয়ে চলে যাচ্ছে, সব ধরে নিয়ে চলেছে। কি বেইজ্জতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি অপমানিত, হুজুরের পরিবার সব ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে দামেস্কে শহরে পৌঁছে গেলেন। বিশাল শহরে যখন পৌঁছে যাচ্ছেন, হুজুরের পরিবারদের নিয়ে যাচ্ছেন, তাম দামেস্কের মানুষরা, দামেস্কের জনগণেরা, শহরবাসীরা চতুর্দিক সব ছুটে ছুটে আসছে। ছুটে ছুটে এসে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের পরিবারের সঙ্গে দেখবেন, সাক্ষাৎ করবেন। আবার অনেকে সব খাবার জিনিসপত্র আসবাবপত্র মানে সব নিয়ে দাঁড়িয়ে আছেন। কেন না, হুজুরের পরিবারে সব দেবেন, খাওয়াবেন, নজরানা দেবেন, উপঢৌকন দেবেন, তোহফা দেবেন। কেন? হুজুরের পরিবারে আনছেন। দেখেন না,
যদি আজকে ফুরপার শিপের বড় হুজুর হায়াতে থাকতেন কি ছোট হুজুর হায়াতে থাকতেন? ফুরপার ছোট হুজুর আসছে, সারা রাজপুর এলাকার মানুষ ঘরে থাকবে না, সব বেরিয়ে পড়বে গো। এই কথা বুঝতে পারছেন না? ফুরপাশে ছোট হুজুর আসছে কি পিয়ারডেন্সে হুজুর আসছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, বলেন আমরা সারা রাজপুরের মানুষ ঘরে থাকবো না সব ঘর থেকে বেরিয়ে হুজুরকে দেখার জন্য যাবো, সাক্ষাৎ হাঁকে না? আরে সে যুগে আওলাদের রসুলদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আওলাদের রসুলদের সঙ্গে দেখা করবেন, আওলাদের রসুলদের সঙ্গে দেখা করে কিছু উপঢৌকন তোহপর নজরানা দেবেন। তামাম দামেস্কের শহরবাসীরা, দামেস্কের মানুষেরা চতুর্দিক থেকে এসে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছেন, আওলাদের রসুল সব আসছেন, সাক্ষাৎ করবেন, দেখা করবেন। কি বেউজ্জতি, কি অপদস্থ করে হুজুরের পরিবারদের আনছেন। সে যে হুজুর বোন জাইনাব তাতে মাথার চুলটা সামনে ঝুঁকিয়ে দিলেন, মাথার চুলটা সামনে ঝুঁকিয়ে দিলেন। পর্দা করা কি গো ফরজ, সব ঝুঁকিয়ে দিলেন যাতে মুখটা কেউ না দেখতে পায়। হুজুরের পরিবারদের সব ঝোল নিয়ে যাচ্ছে, চতুর্দিকের মানুষরা হুজুরের পরিবারের সব দিচ্ছেন, আপনার ল্যান আপনারা খান, কথা বলে না, কারো জিনিস হাত দিচ্ছে না, কারো লিখছে না। আওলাদ রসুলরা দান খায় জিনিস খায় না, কুরাইশ বংশীয় মানুষেরা আওলাদ রসুলরা দান খায়রাতে জিনিস খায় না, আর দান খায় জিনিস লেয় না। তো হুজুরের পরিবার যখন দিচ্ছেন, কারো জিনিস হাত দিচ্ছে না, কারো লিখছে না, কারো খাচ্ছেও না, না খাওয়া না দাওয়া, চতুর্দিক থেকে হুজুরের পরিবার দিচ্ছে, আপনারা লেন একটু খান, এটা নিয়ে যান। কারো জিনিস হাত দিচ্ছে না, কারো দিচ্ছে না, কারো জিনিস খাচ্ছে না। হুজুরের পরিবারে যখন নিয়ে যাচ্ছেন, পথে যেতে যেতে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে এক বয়স্ক বুড়িমা ছুটে ছুটে আসছে, বয়স্ক মা বৃদ্ধা বুড়িমা ছুটে ছুটে আসছেন। হুজুরের পরিবারের সামনে দাঁড়িয়ে গেলেন, ও আওলাদের রসুলরা, ও হুজুরের পরিবার, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি মা বুড়িমা, আমি জানি আওলাদের রসুলরা দান খায় জিনিস খায় না। আমি বুড়িমা, আমি জানি এই কুরাইশ বংশীয় মানুষেরা দান খায় জিনিস খায় না। এই ল্যান্ড এটা আমার নিজস্ব জিনিস, এটা আমার জিনিস, আমি খুব খুশি করে দিচ্ছি, আমি আপনার এনেছি, এটা আমার জিনিস, এটা আমার নিজস্ব জিনিস, আমি খুব খুশি করে আপনার দিচ্ছি, আপনারা খান। সেই দিনা ইমাম হোসেন বোন জাইনাব আস্তে আস্তে মাথার চুলটা সরিয়ে দিলেন। মা আপনি কে বলুন তো? বুড়িমা আপনি কে বলুন তো? বুড়িমা ঝরঝর করে কাঁদছেন। জাইনাব আমি হলাম আকায়ে নামদার, দুলহা মদিনা, তাজদের মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের কলিজার টুকরা, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি দাসী। আমি আমাদের মা ফাতেমার কাছে থাকতাম, আমি আমাদের মা ফাতেমার খাই খেদমত করতাম, আমি আমাদের মা ফাতেমার সবসময় থাকতাম, আমাদের মা ফাতেমার লাল ইমাম হাসান ইমাম হুজুর খেদমত করতাম। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। মা বুড়ি মা, আপনি যে আমার ভাই ইমাম হুজুর খেদমত করেছিলেন, আজকে সেই আমার ভাই সেই ইমাম হুজুর শের মুবারকটা মাথা কেটে নিয়ে নাজার মধ্যে গিয়ে তামাশা করতে করতে নিয়ে যাচ্ছে। দেখুন বুড়িমা জমিনের মধ্যে পড়ে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুর সব পরিবারকে নিয়ে যাচ্ছেন। পথে যেতে 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 এজিদের রাত দরবারে পৌঁছে গেলেন। কি বেইজ্জতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি অপমানিত। সেদিন হুজুর বোন জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। নানা যান, নানা যান, আপনি দেখতে পাচ্ছেন আজকে আমাদের পরিবেশ, আমাদের অপর কি জুলুম চলছে। আমাদের বড় ভাইজান, আমাদের ভাইজান সেদিন ইমাম হোসেন বলে গেছেন, জাইনাব আমি বিদায় নিয়ে চলে যাব, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে খবরদার তোমরা পৃথিবী জমিনে কাউকে বিচার দেবে না। নানা যান, মদিনার জমিনে আপনি শুয়ে আছেন, শুয়েলেন,
আমাদের ভাইজান আমাদের ওসিয়াত করে গেছেন, আমাদের ভাইজান আমাদের বারবার বলে গেছেন, যাই না আমি চলে যাচ্ছি, বিদায় নিয়ে চলে যাব। তো আমি বিদায় নিয়ে চলে যাবার পরে খবরদার পৃথিবীর জন্য তোমরা কাউকে বিচার দেবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, যখন তোমরা মদিনা শরীফের জমিনে যাবে, আমার নানা জান রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। নানা জান তবে দেখলেন আজকে আমাদের কি অবস্থা হচ্ছে। ওইদিকে তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনার ছেলেরা, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের সাহাবীরা যে যাদের ঘর থেকে বেরিয়ে গিয়ে নবী পাকের রওজা মুবারকে গিয়ে অজানে কাঁদতে লেগেছেন। আইদিকে হুজুরে বোন জাইনাব দুটো হাত তুলে আমার আল্লাহর কাছে কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, নানা জান আমাদের ভাইজান উচ্ছেদ করে গেছেন, এই আমাদের ভাইজান বলে গেছেন। আজকে দেখেন সারা পৃথিবীর মানুষেরা অর্থাৎ তামাম জগতের মানুষেরা দেখছে, দেখেন। তবে শুনলেন এদিকে তামাম হাবশি দেশের মানুষেরা, তামাম দামেস্কের মানুষেরা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন, কিন্তু একটা আওলাদের প্রতিবাদে একটা কেউ দাঁড়ালো না। সারা দামেস্কের মানুষেরা, তামাম হাবশি দেশের মানুষেরা একটা মা প্রতিবাদ করেছিলেন এজিদকে, তার প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আওলাদের শুধু প্রতিবাদে একটা কেউ দাঁড়ালো না। তাহলে আওলাদের শুধু পক্ষে কে ছিলেন? কি বলবো, তোমার এক আল্লাহ ছিলেন, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ছিলেন না। কি কষ্ট, কি পরিশ্রম করে তারা জান মাল হারিয়ে, তারা মার খেয়ে নিজেদের জান আল্লাহ সে কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই নামাজ রোজা, এই ইবাদত, জেকে রাজকার মোরাকেবা, কত সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন। খবরদার, আমি আমার ছেলেদের বলে যাই, আমি আমার গ্রামবাসী ভাইদের বলে যাই, আমি আমার নামাজি মা বোধ বলে যাই, খবরদার ছেলেরা ভুল করবে, আমার বাপ চাচারা ভুল করবেন না, ছেলেদের বুঝিয়ে দেবেন, এগিয়ে দেবেন, যাতে এরা ভাই ভাই নিয়মে ঠিক মিলেমিশে, অর্থাৎ খাস এই দোয়ার মাহফিল, ইশারের সব, মসজিদ, মাদ্রাসা, গোরস্থানে ঠিক নিয়মে খেদমত করতে পারে। বলুন আমিন।